গুড মর্নিং বন্ধুগণ। দেখো আজকের ওয়েদার কালকের থেকেও ভয়ানক লাগছে। আজকের ওয়েদার বাপরে বাপ। সকাল বাজে 7:30 8টা এখন, আর এই যে দেখো কীরকম রোদ উঠেছে। রোদ একদম মাথার ওপরে উঠে যাচ্ছে। এত যদি গরম থাকে তাহলে যে কিভাবে কি করব বুঝতেই পারছি না। একদম মাথা কাজ করছে না। বাড়িতে কিন্তু এই মুহূর্তে কেউ নেই, শুধু আমি একাই রয়েছি। যে দাদার বিছানাটা তুললাম, আর আমার ঘরটা দেখাই দাঁড়াও। ঘরের যে রোজ দিন এরকম অবস্থা কিভাবে হয় আমি বুঝতেই পারি না। এই তো বিছানা রয়েছে, এখন বিছানাটা তুলবো। আর রোজ দিন ঘরের এরকম অবস্থা হলে একদম ভালো লাগে না। আর এই তো মুরগিটা দেখো। ঘর তো ঘর, বাইরের অবস্থাও আর নেই। বাইরের দিকে যে অবস্থা করে রেখেছে, জিনিসপত্র জামা কাপড় এদিক সেদিক সব কিছু মিলে একদম যা ইচ্ছে তা অবস্থা করে রেখেছে। এখন আমি এই যে দেখো বিছানাপত্র পরিষ্কার করব, পরিষ্কার করে যাব হচ্ছে দোকানে। কারণ ঘরে একটাও সবজি নেই। বাবা গেছে জমির দিকে কাজ করতে, মা গেল আমাদের জেঠুদের বাড়িতে, আসবে এখনই। আর এই তো দেখো আমি সবজি চুরি পরেছি 3টে মাত্র। গত বছরের ছিল ঘরে, ওগুলোই পরে নিয়েছি। আর এখন যাব বিছানাটা তুলে পরিষ্কার করে দোকানে। কারণ দোকানে না গেলে এখন রান্নার মতন কোনো শাকসবজি নেই। ঘরে আলুটাও ফুরিয়ে গেছে, তাতন তো আলু ছাড়া খেতে চায় না। তো 1 দিনের মধ্যে দিদিরও আসার কথা আছে, জানি না। ও হয়তো এবছর মানে এবার বেশি দিন থাকতেই পারবে না। কারণ 1 তারিখে তাতানের স্কুল খুলে যাবে, আর স্কুল খুলে গেলে একদম লেট করতে পারবে না স্কুলে যাওয়ার জন্য। তা একদম তাড়াহুড়ো করে চলে যাবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু স্কিপ করে যেও, কারণ ফ্যান চলছে ঘরে। এত গরম, ফ্যান ছাড়া থাকা যাবে না ঘরে। তো চলো বিছানাপত্রটা তুলতে শুরু করি। আমি এখন তুলে তারপর রেডি হয়ে আবার যেতে হবে দোকানে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো দেখো এদিকে সকালবেলার আমার হালকা পাতলা কাজ শেষ, চা খাওয়া হয়ে গেছে। এখন আমি বিছানাপত্র পরিষ্কার করছি। এই সব কিছু পরিষ্কার করে তারপর যাব একটু দোকানের দিকে। আমাদের এখানে বাড়ির পাশেই একটা ছোট্ট বাজার মতন রয়েছে, সেখানেই যাব। গিয়ে টুকটাক কয়েকটা সবজি নিয়ে আসবো, কারণ ঘরে সবজি ফুরিয়ে গেছে। আর কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছোট্ট পোনা মাছগুলো মারা হয়েছিল, সেগুলো খাওয়া হয়নি। তার মধ্যে ওগুলো হচ্ছে একদম ছোট্ট মাছ, আর তার মধ্যে কালকে ছিল শনিবার, সে কারণে মাছগুলো খাওয়া হয়নি। রাতে সবার খাওয়া দাওয়া শেষে মাছগুলো ভেজে রাখা হয়েছিল, যেন মাছগুলো নষ্ট না হয়। আর শনিবার যেহেতু, সে কারণে সবার খাওয়া দাওয়া শেষে মাছগুলো ভাজা হয়েছিল। তো এদিকে দেখো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমার চাটা খেয়ে বিছানাপত্র তুলে পরিষ্কার করে নিলাম। ঘরে এখনও অনেক কাজ রয়েছে যেগুলো শেষ করা হয়নি, তবে সেগুলো পরে শেষ করা যাবে। আগে দোকানে যেতে হবে, গিয়ে শাকসবজি যা পাই তা কিছু একটা নিয়ে আসতে হবে। তো দেখো আমি কিন্তু কোনো রকমে একটা জামা পরে বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য। আর যে পরিমাণ রোদ উঠেছে, গরম মানে যে গরম লাগছে, তাতে আর অন্য জামা কাপড় পরতে একদম ইচ্ছে করছে না। শুধু এই ফ্রকটা পরলাম, পরে একটা ওড়নাটা নিয়ে নিলাম যেন মাথায় একটু দিতে পারি। সেই কারণে এখন যাচ্ছি। সাইকেলের খোঁজে বেরিয়েছিলাম কিন্তু সাইকেল পাইনি। মিস্ত্রি কাকুর সাইকেলটা পেয়েছি, তো মিস্ত্রি কাকুর সাইকেল নিয়েই যাচ্ছি। সাইকেল খুঁজতেই বেরিয়েছিলাম, কিন্তু সাইকেল না পাওয়াতে তখন বাড়ি যখন ফিরে আসছিলাম তখন দেখি মিস্ত্রি কাকু আসছে। তো মিস্ত্রি কাকুকে বললাম সাইকেলটা আমাদের এখানে রেখে যাও, আমি একটু দোকানে যাবো। তো মিস্ত্রি কাকু রেখে গেল, আর এই তো আমি বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। সাইকেল চালাতে চালাতে একটু ভিডিও করছি, আর এই তো চলে এসেছি দোকানে। এখানে দেখো সবজি নিয়েছি, আলু, কাঁচা লঙ্কা, তারপরে যে সুজি কচু নিয়েছি কতগুলো, আর নিচ্ছি অল্প টমেটো। টমেটোর বাবা কি দাম! অনেক দিন থেকে তো বাজার করি না, সেজন্য বলতে পারি না কোন জিনিসের কি দাম। টমেটো নাকি 60 টাকা কেজি হয়ে গেছে, এখন ভাবাই যায় না বাবা। একদম নরম হালকা পাতলা সবজি খুঁজছিলাম, মানে শাকসবজির মধ্যে সেরকম কোনো সবজি নেই, সব সবজি ফুরিয়ে গেছে। এখন রয়েছে ঢ্যাঁড়স, আর যে ঢ্যাঁড়স আমি একদম সহ্য করতে পারি না। বেছে বেছে টমেটোটা তুলছি যেন 250 গ্রাম টমেটো হয়, কিন্তু এখানে হাফ কিলো টমেটো হয়ে গেছে প্রায়। তো এখান থেকে অল্প কমিয়ে নিয়ে একদম 250 গ্রাম করে নিচ্ছি। 250 গ্রাম করে নিয়ে তারপর যাব আবার সব জিনিসপত্র করে দোকানে টাকা দিয়ে একদম বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো অনেকটা বেলা হয়ে গেছে, মাও বাড়িতে এসেছে, ফোন করেছে। আর এই যে দেখো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে অনেকটা সময় রেস্ট করেছি। এদিকে মায়ের টুকটাক রান্নাও হয়ে গেছে। তো রান্না শেষ করার পর অল্প খাওয়া দাওয়া করেছিলাম। সকালের খাওয়া দাওয়াটা বাড়িতে এসে এত গরম লেগেছিল যে আর কোনো ভিডিও করতেই ইচ্ছে করেনি। এটা হচ্ছে ঠিক 2-2:30টার দিকের ভিডিও। তখন আকাশটা এত কালো করেছিল যে কি বলবো, সেই কারণে তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। কারণ বৃষ্টি যদি চলে আসে তাহলে আর উঠোনটা ঝাড় দেওয়া যাবে না, একদম বাজে অবস্থা হয়ে যাবে উঠোনের।
আর জানো তো আজকেই আমার মিশো থেকে একটা পার্সেল এসেছে, আর যে পার্সেলটার সঙ্গে মানে আমার পুরোপুরি ফ্রড হয়ে গেছে। আমি দিয়েছি একটা ব্র্যান্ডের অর্ডার, মানে একটা D10 মাস্কের অর্ডার দিয়েছিলাম, যেটা থেকে মানে সেই D10 মাস্কই এসেছে, কিন্তু আমি যেটা অর্ডার দিয়েছি সেটা আসেনি। একদম অন্য একটা প্রোডাক্ট এসেছে, সেম কোয়ালিটিটা সেম হলেও আমি যেটা দিয়েছিলাম সেটা লিকুইড ছিল না, তবে এটা লিকুইড এসেছে, তবে ব্র্যান্ডটা একই, তবুও ফ্রডটা হয়ে গেছে। এর আগেও আমি মিশো থেকে অনেক জিনিস অর্ডার করেছি, তবে এরকম হয়নি। হ্যাঁ হয়েছে, এর আগে একটা শাড়ি অর্ডার করেছিলাম, তখনও এরকমটাই হয়েছিল, মানে দেখিয়েছিল একটা, দিয়েছিল আরেকটা, তার জন্য আমি রিটার্নও করেছিলাম, কিন্তু রিটার্ন হয়নি। তো এবার যেটা হয়েছে সেটাও আমি রিটার্ন করলাম, একদম ডেলিভারি বয়কে দিয়েই রিটার্ন করিয়েছি, মানে রিটার্নের রিকোয়েস্টটা করা হয়েছে। এখন জানি না রিটার্ন হবে কি না। তো পার্সেলটা এমনিতে খারাপ নয়, হয়তো ইউজ করা যাবে, তবে এরকম আসবে আমি সেটা ভাবতেও পারিনি। সেম ব্র্যান্ডেরই একদম অন্য একটা কোয়ালিটির জিনিস এসেছে, যার জন্য আমার সঙ্গে প্রচুর ফ্রড হয়ে গেছে। আর এটা আমার ভীষণ খারাপ লাগছে যে আমি এত জিনিস অর্ডার করি, কখনো এরকম হয়নি, এই প্রথমবার মিশো থেকে আমার সঙ্গে ফ্রড হয়ে গেল। তো উঠোনটা আমি ঝাড় দিয়ে দিলাম, যেন বৃষ্টি আসার আগেই উঠোনটা ঝাড় দিয়ে ঘরে আসলাম। ঘরে এসে ঘরের অবস্থা দেখে তো আমার মাথাই খারাপ। ঘরে তো শুয়েই ছিলাম এতক্ষণ পর্যন্ত, তবুও এই জিনিসগুলো আমার গোছগাছ করা হয়নি, কারণ এত গরম, কোনো জিনিসে হাত দিতে ইচ্ছে করছিল না। এখন বাইরে একটু হাওয়া ছেড়েছে, আর বাইরের জামা কাপড়গুলোও নিয়ে এসেছি। এখানে রয়েছে তাতানের কতগুলো পরার জামা কাপড়, সঙ্গে আমাদেরও পরার জামা কাপড় রয়েছে। আর এই যে বাবা দাদা ওদের জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, এইগুলোও তোলা হয়নি ভাঁজ করে, কালকে এনে রেখেছিলাম সন্ধেবেলা। আর এই গরমের জন্য এগুলো আর ইসে করা হয়নি, কোনো কাজ করা হয়নি, এইগুলোর মানে গাছ কোনো কিছু করে রাখা হয়নি। এখন এই সবগুলো জিনিস গোছাচ্ছি, গুছিয়ে নিয়ে একদম ওদের ঘরে রাখবো, যার যার জিনিস যার যার ঘরে রাখবো। আর মায়ের এই শাড়িটা এখন ভাঁজ করে এখানেই রেখে দেবো, কারণ মা সন্ধেবেলা স্নান করে যদি পরে তাহলে এটা পরবে, না হলে এখানেই থাকবে, পরের দিন পরবে। তো এখানে অনেক জিনিস গোছগাছ, র্যাকটা আবার ভাবছি সব জিনিস নামিয়ে র্যাকটা গোছাবো, কারণ র্যাকটা অনেক এলোমেলো হয়ে গেছে, যে জন্য র্যাকটা দেখতে ভালো লাগছে না। তো বাইরে এই প্যান্ট গেঞ্জিটা ছিল, এটাও নিয়ে আসলাম, প্যান্টটা আবার গেঞ্জিটা তাতানের। তো সবগুলো জিনিস গোছগাছ করতে অনেকটা সময় লেগে যায়, আর যেহেতু এত গরম, ঘাম মুছতে মুছতেই দিন ফুরিয়ে যাচ্ছে। তো ঘরে জামা কাপড় সব কিছু গোছানো হয়ে গেছে, আর এখন ঘরটা ঝাড়ু দেওয়ার পালা। অনেকটা বেলাই হয়ে গেছে, উঠোন তো আমি ঝাড়ু দিয়েই দিয়েছি আগেই, এখন শুধু ঘরটা ঝাড়ু দেওয়ার পালা। ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঘরটা একটু মুছে দিতে হবে। ঘর একদম ধুলো ধুলো হয়ে গেছে, যার জন্য ঘরে হাঁটতে গেলেও ধুলোবালি কিচিরকিচি করছে। আর এই যে মায়ের নস্যির পাতা, মা যে এত নস্যি দেওয়া শিখে গেল হঠাৎ করে, মানে সেটাই, এখন নস্যি ছাড়া মায়ের চলেই না, মানে এক রকমের নেশা যেটাকে বলে। আর জানো তো এখন প্রায় রোজ দিনই আমাদের বাড়িতে অন্য লোকের জন্য ঝগড়া অশান্তি হয়ে থাকে, প্রায় দিনই এরকমটা হচ্ছে। এই তো আজকেও হয়ে গেল। একদম বিরক্তিকর লাগে অন্যের জন্য বাড়িতে অশান্তি হওয়াটা। যাদের বাড়িতে আমরা যেতে পারি না, যাদের বাড়িতে আমাদের যাওয়া নিষেধ, অথচ তারাই আমাদের বাড়িতে রোজ দিন আসবে, রোজ দিন তারাই আমাদের বাড়িতে ঝামেলা পাকাবে। এর জন্য আমরা কিছু বলতে পারি না, তার কারণ হচ্ছে আমার বাবা ওদেরকে খুব ভালোবাসে, নিজের ভাই বলে কথা, ভাই ভাইয়ের ছেলে মেয়ে ওরা ভীষণ ওদেরকে ভালোবাসে, মানে নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। আর যার জন্য প্রায় দিনই এখন বাড়িতে অশান্তি হয়ে থাকে। এখন এই বাড়িটাতে একদম থাকতে ইচ্ছে করে না, একদম মন টেকে না, মনে হয় কোথাও একটা চলে যাই, তাহলেই হয়তো শান্তি পাওয়া যাবে। কারণ অন্য লোকের জন্য বাড়িতে অশান্তি, যেটা একদম মেনে নেওয়া যায় না, একদম ভালো লাগে না। আমাদের বাড়িতে কোনো রকমের কোনো ঝামেলা নেই, একদম শান্তি শুশ্রূষা সবসময় বজায় থাকে, যদি না ওরা না আসতো আমাদের বাড়িতে। আর এখন প্রায় দিনই ওরা, মানে রোজ দিনই তো ওরা আসা যাওয়া করে, আর ওরা আসা যাওয়া করবে, তখনই মানে ঝগড়া লেগে যায়। তার কারণ হচ্ছে, একমাত্র কারণ ওই বাচ্চাগুলোর মা, কারণ ওই বাচ্চাগুলোর মা আমার সাথে যেটা করেছে সেটা অন্য যে কারোর সঙ্গে হলে হয়তো তাদের মা বাবারা অনেক বড় ডিসিশন নিত, যে কোনো পুলিশ কেস বা অন্যান্য কিছু নিত, সেই জায়গায় আমার বাবা কোনো কিছুই করেনি। তার কারণ নিজের ভাই বলে কথা, নিজের ভাইয়ের বউ আমার সাথে যেটা করেছে সেটা নিয়ে আমার বাবার এক ফোঁটাও আক্ষেপ নেই, যেটা আমি এখন বুঝতে পারি। আর যেটা মানে এখন ওদের জন্য করছে, আমরা যে ওদেরকে কোলে নেব, আদর করব, মাঝে কিন্তু আমি ওদের বাড়ির বাচ্চাকে বেশ আদর করতাম, কোলেও নিতাম, কিন্তু মাঝখানে কিছু ব্যবহারের জন্য এখন আর আমি কোলেও নিই না, আদরও করি না, দূর থেকেই যা করার তাই। এমনিতে ওদেরকে কোনো কিছু বলা যায় না, বললেই অশান্তি বেঁধে যায়।
তো যাই হোক দেখো এসেছি খেতে, খেতে এসে তাতানকে ডাকলাম আয় একটু ক্যামেরাতে, ও আসবে না। ওকে নিয়ে ও আরও বলছে ভিডিও ক্লিপটা ডিলিট করে দেবে, ডিলিট না করলে কিন্তু বুঝবা তুমি মানি। তো এরকম করে বলছে। খেতে বসেছে, মাছ ভাত খাবে না, ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে। মাছ খেতে যে ওর কিসের এত অ্যালার্জি আমি সেটাই বুঝি না, শুধু বলে কাঁটা লেগে যাবে। তো ছোট মাছ একদম মুচমুচে করে ভাজা করা হয়েছে, সেটাও খাবে না। তো আমি এখানে ইয়ার্কি করছিলাম, ও ক্যামেরাতে আসবে না দেখে। তো আমি ডাকছিলাম আয় একটু। তো যাই হোক আসবে না, ও খাক আমিও খাই, খেয়ে দিয়ে তারপর স্নান করে যাব সেলাই বসতে। তো স্নান দান আমার হয়ে গেছে, এখন আমি বসেছি একটু সেলাই করতে। ব্লাউজটা অনেক দিন হয়েছে কেটে রেখেছি, শুধু সেলাই করতে বসছি না। এতটা অলসতা জেঁকে ধরেছে সেটা বলার মতো নয়। আসলে অলসতা না, আসলে সেটা হচ্ছে গিয়ে কি বলে, গরমের কারণে। আর ওই যে বললাম না ওদের বাচ্চাটা, আমার বাবা সত্যি ওদেরকে ভীষণ আদর করে, সেটা বলার মতন না। আর এই জিনিসটা দেখলে মাঝে মধ্যেই মনে হয় যেন ওদের জন্য আমাদের বাবা আমাদেরকে আদর করে না, মানে প্রচণ্ড হিংসে হয়, এরকম একটা ব্যাপার। একদমই হিংসে হতো না যদি না ওর মা এরকম করতো আর ওদের বাড়ির বাচ্চাগুলো কথায় কথায় গিয়ে ঝগড়া লাগাতো। এখন তো আমি ওদের বাড়ির ছোট্ট বড় কারোর সঙ্গেই কথা বলি না, কারণ ওদের সঙ্গে কথা বলা মানেই বাড়িতে ঝগড়া বয়ে নিয়ে আসা, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর ঠিক সে কারণেই এখন আমাদের এই বাড়িতেই আমার থাকতে ইচ্ছে করে না, প্রচণ্ড বিরক্তিভাব লাগে আমার এখানে থাকতে। কারণ ওদের জন্য রোজ রোজ ঝগড়া অশান্তি, নিজের বাবার কাছে কটু কথা শোনা একদমই পছন্দ হয় না, সহ্যও হয় না, গায়ে জ্বালা ধরে যায়, এরকম একটা ব্যাপার। তো ঠিক এই জন্য বাড়িতে একদমই ভালো লাগে না, প্রচণ্ড বিরক্তিভাব লাগে। ওদেরকে দেখলেই কেন জানি না আমার বিরক্ত লাগে। অনেকে বলবে ছোট্ট বাচ্চা ওরা, ওরা তোমার সঙ্গে কি দোষ করেছে? তো ওরা কোনো দোষ করেনি, আসলে দোষ করেনি বললে ভুল হবে, দোষ করেছে। একদম ছোট্ট যে রয়েছে সে হয়তো করেনি, কিন্তু তার বড়টা অবশ্যই দোষ করেছে। কোনো কিছু বলা যায় না, এখন তো ওদের সঙ্গে কথাই বলি না, যেন কোনো ঝগড়া অশান্তি না হয়, সবাই ভালো থাকুক এটাই চাই, আর কিছু চাই না। তো সব মিলিয়ে প্রচণ্ড অশান্তি এই সব নিয়ে বাড়িতে হচ্ছে মাঝে মধ্যেই। এই তো আজকেও হয়ে গেল, যার জন্য প্রচণ্ড দুঃখ লাগে মাঝে মধ্যে। এই জন্য মনে হয় নিজেই শেষ হয়ে যাই, তাহলে হয়তো সব ঝামেলা শেষ হয়ে যাবে। বাড়িটাতে শুধু নামেই থাকি, আমাদের কোনো অধিকারই থাকে না ওদের জন্য। তো যাই হোক ব্লাউজটা কিন্তু মোটামুটি সেলাই হয়ে গেছে, হবার পরে আমি সাইডগুলো কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এই জিনিসগুলো সব পরিষ্কার করে আবার সবগুলো জোড়া দিতে হবে। আর এইদিকে দেখো রাতের বেলা দাদা এসে কি কাণ্ড শুরু করেছে। খাটটা ছিল অন্যদিকে আর খাট ঘুরিয়ে নিয়েছে এই দিকে, ঘুরিয়ে নিয়ে এখন ফ্যান খুলছে, ফ্যান খুলে ঠিক জায়গায় রাখবে। টেবিল এইদিকে নিয়ে এসেছে, তার একটাই কারণ হচ্ছে যে জায়গায় খাট ছিল আর যে জায়গায় ফ্যান ছিল সেখানে একদমই হাওয়া লাগে না, সে কারণে এখন ফ্যান খুলে ফ্যান ঠিক জায়গায় রাখছে। তো আজকের ব্লগটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।